দীপু, সুভাশিস দা আগে ছিল, এরপরে আরো একটা নাম উঠে আসছে, দীপেন্দু বিশ্বাস। আজকে দুরন্ত অ্যাসিস্টও দেখলাম। তোমার পারফরমেন্স নিয়ে তুমি কতটা খুশি? আমার পারফরমেন্স বলবো না, সবাই ভালো খেলেছে, এই টিম উইন হয়েছে 3-0-তে। সো সবার হার্ডওয়ার্কে টিম রেজাল্ট পেয়েছে। তোমার কি মনে হচ্ছে সুযোগটা কাজে লাগাতে তুমি একদম সাকসেসফুল হয়েছো? অবশ্যই কোচ যতটুকু আমাকে সুযোগ দিচ্ছে অবশ্যই এটা কাজে লাগাচ্ছি, আরও ভালো খেলার চেষ্টা করছি। সুভাশিস দা বারে বারে তোমার প্রশংসা করে, তোমার মুখ থেকে আজকে সুভাশিস দার একটু প্রশংসা হয়ে যাক। না, দাদা সবসময় আমাকে হেল্প করে, বোঝায় কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে, সবসময় আমার পাশে থাকে, মাঠে বলো বাইরে বলো, সবসময় আমাকে হেল্প করে বোঝায়। এরপরে যখন রদ্রিগেজ টম আবার ফিরবে, একটু কি মন খারাপ হয়? মন খারাপ না, এটা পার্ট অফ গেম, এটা মেনে নিতে হবে। So, এটাকে নিয়ে আগে নিতে হবে। ভুল করলে সব থেকে বেশি কে বকা দেয়? হ্যাঁ, সবাই সাহায্য করছে, সব কোচই সাহায্য করছে, শুধু একজনের কথা বলুন, সব কোচই সাহায্য করছে। আর মানে ভুল করলে সব থেকে বেশি কে বকা দেয়, যেটা বললো? বকা বলতে বকা নয়, এটাকে রিকভারি করতে পারে আর ওটাকে নেক্সট যেন না ভুলটা আবার হয়, এটাই না ঠিক হয়, মানে ভুলটাকে আবার যেন মানে সেটাও না হয় বারবার, এটাই। ওকে, সুভাশিস দা আবার জেমি টপকে গেল তোমাকে। তো স্ট্রাইকারকে রয়েছেই গোল করার জন্য, আর আমি চাই আমার ডবল গোল করুক, আরও বেশি গোল করুক এবং ক্রিকেট টপ স্কোরার হোক। আজকের অনেকটা কনফার্ম হয়ে গেল, লিগ শিল্ডটা একদম কাছাকাছি বললে ভুল হবে না। অঙ্কটা তোমাদের কাছে অনেক টাইম আছে, ভালো করতে পারো, তো তোমরা করো অঙ্কটা, আমরা মাঠে খেলে পয়েন্টটা নেওয়ার ট্রাই করি। তো যতক্ষণ না জিতবো ততক্ষণ কিছু কনফার্ম। দীপেন্দুর পারফরমেন্স নিয়ে কি বললো? অসাধারণ তো অ্যাসিস্ট করলো, আজকের একটা অ্যাসিস্টও দেখা গেল। বেশ কয়েকটা। আমি আগেও বলেছি, প্রতিদিন তোমরা জিজ্ঞেস করো, বাট দীপেন্দু এখন আর বাচ্চা নেই, ম্যাচিউর প্লেয়ার হয়ে গেছে এবং ও গ্রাউন্ডে নিজের বেস্ট দিচ্ছে এবং এভরি ম্যাচ ও বেস্ট করার ট্রাই করছে এবং আজকে খুব ভালো খেলেছে এবং টিমে ক্লিন শিট আনতে হেল্প করেছে এবং অ্যাসিস্টও করেছে। তো আমি হ্যাপি ওর পারফরমেন্সে এবং এজ এ টিম সবাই নিজের কন্ট্রিবিউট করেছে, সেই জন্য আজ জিতে। সুভাশিস দা আজকে প্রথম হাফে একটু স্ট্রাগলিং করতেও দেখা গেছিল, মানে গোল আসছিল না, সব চেষ্টাই হচ্ছিল, মানে তারপরে দ্বিতীয়ার্ধে আবার কামব্যাক করলে তোমরা, মানে কি কারণে, মানে প্রথম হাফটা একদম ছন্দহীন মনে হচ্ছিল? আমরা ট্রাই করেছি অনেকগুলো যে ওদের ব্রেক করার জন্য, বাট ওরা অন্য টিমের সাথে যেরকম খেলে, যে অ্যাটাকিং ফুটবল খেলে, কাউন্টার অ্যাটাকে, বাট ওরা আজকে পুরো ফরমেশনই খেলছিল ডিফেন্সিভ ফুটবল, 5 জন পেছনে, তার সামনে 3 জন পুরো, আর ওপরে শুধু ওদের 2টো স্ট্রাইকার রেখে দিয়েছিল। তো ওরা পুরো ডিফেন্সিভ খেলছিল, তো আমাদের ফার্স্ট হাফে ওদেরকে ব্রেক করতে ডিফিকাল্ট হচ্ছিল, বাট সেকেন্ড হাফ ম্যাচ গড়াতে আমরা ব্রেক করতে পেরেছি এবং গোল করতে। মাঝখানে একটা বড় একটা গ্যাপ রয়েছে, বিশ্রাম রয়েছে বেশ কয়েকদিন পর ম্যাচ, কোথাও কি মনে হচ্ছে এই গ্যাপটা একটা যে ফর্মে বা ছন্দে রয়েছে টিম, সেটাই এই একটা গ্যাপের জন্য ছন্দপতন হতে পারে? বা আবার আমার মনে হয় না, এই সিজনে অনেকবারই আমরা এরকম ব্রেক পেয়েছি, ব্রেকে আরও বেশি প্লেয়াররা রিকভার করতে পারবে, কারণ আমরা 10 দিনে 4টে ম্যাচ খেলেছি, তো প্লেয়ারদের রেস্টও দরকার আছে এবং যেগুলো ইনজুরিও রয়েছে একটা দুটো, তো ওগুলো ওরাও রিকভার করে আসতে পারবে এবং সব প্লেয়ারই অলমোস্ট অ্যাভেলেবেল হতে পারবে, টিম আরও বেশি স্ট্রং হবে, বেঞ্চ স্ট্রং হলে টিমের ডেপথ বাড়বে এবং আমরা নেক্সট ম্যাচের জন্য আরও বেশি অ্যাগ্রেসিভ যেতে পারবো। বিশাল কাইতকে নিয়ে কি বলবে? 51 নট আউট, কিন্তু ক্লিন সিট রাখা। বিশাল আগের বছরে ক্লিন শিট ছিল, আগে 13টা ক্লিন শিট ছিল, তো এবছর 12টা হয়ে গেল। তো আমাদের ট্রাই থাকবে যে আমরা ক্লিন শিট মানে আগের যে রেকর্ড ছিল আমাদেরই করা, তো ওই রেকর্ডটা ব্রেক করে এবং নতুন রেকর্ড তৈরি করি। ওকে, থ্যাংক ইউ।